স্ক্রিন লক সেটিংসের অনেক তথ্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। স্ক্রিন লকটার বিষয়ে বলার চেষ্টা করব যে স্ক্রিন লকটা ফোনের জন্য কতটা ভালো এবং কতটা খতরনাক। দেখা যাচ্ছে আমাদের ঘরে বাচ্চা আছে, সেই বাচ্চা কিন্তু অনেক সময় এই স্ক্রিন লকের মধ্যে গিয়ে কিন্তু স্ক্রিন লক করে ফেলে ফোন, এবং তারপরে সে আর বলতে পারে না। বা আমরা নিজেরাও অনেক সময় কিন্তু দেখা যাচ্ছে যে স্ক্রিন লক দিয়ে ফেলেছি, সেই স্ক্রিন লকটা আমরা ভুলে গেছি, সেই কারণে কিন্তু আমাদের ফোন খুলতে পারছি না, অনেক সমস্যার মধ্যে আমরা পড়ে থাকি। ঠিক আছে, সেই সব বিষয় আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এবং এমন তথ্য দেব যে তথ্যটা আপনার জানা থাকলে আপনার ফোনে যদি কখনো এই ধরনের সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের ফোনটাকে ভালোভাবে রিকভারি করে নিতে পারবেন। কোনো দোকানে নিয়ে যেতে হবে না, কোথাও নিয়ে যেতে হবে না, আপনি ঘরে বসেই কিন্তু সেই কাজটি সম্পূর্ণ করতে পারবেন। তো দেখুন, প্রথমে যে আমাদের সেটিংসের মধ্যে আসার পরে আমরা যে স্ক্রিন লক রয়েছে সেই স্ক্রিন লকের মধ্যে গিয়ে আমি এখানে কিছু বেসিক সেটিংস যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে প্রথমে ধারণা দিই। স্লিপ রয়েছে এখানে, আপনি 1 মিনিট 30 সেকেন্ড এসব করতে পারেন। মানে এই সময়ের মধ্যে আপনার স্ক্রিনটা লক হয়ে যাবে, ঠিক আছে, মানে স্ক্রিনটা বন্ধ হয়ে যাবে। নিচে আরেকটা রয়েছে ডবল ট্যাপ, যেটা রয়েছে ডবল ট্যাপের ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনার ফোনটা যখনই এরকমভাবে অফ হবে, অফ হওয়ার পরে এখানে কিন্তু আপনি যখনই ডবল ট্যাপ করবেন, এই দেখুন ডবল ট্যাপ করলে আপনার স্ক্রিনটা এভাবে জ্বলবে, তারপর গিয়ে আপনার এভাবে আপনার পিন পাসওয়ার্ড দিয়ে আপনার ফোনটা খুলতে হবে। ঠিক আছে, ডবল ট্যাপের ব্যাপার গেল। মেন যেইগুলো থাকছে সেই সম্পর্কেই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। ঠিক আছে, ক্লক স্ক্রিন দেখতে পাচ্ছেন ফরম্যাট যেটা রয়েছে, এখানে আপনার স্ক্রিনটা বন্ধ হয়ে যাওয়ার পরে ক্লকটা যেইভাবে শো আপ করবে সেটা হচ্ছে গিয়ে এইরকম। ঠিক আছে, এরকমভাবে অনেকগুলো রয়েছে, আপনি যেটা ভালো লাগে আপনি এখান থেকে দিতে পারেন। ঠিক আছে, এটা গেল। এবার যে মেন যেটা রয়েছে সেই সম্পর্কে এখন বলবো আপনাকে, যে পাসওয়ার্ড যেটা রয়েছে, পাসওয়ার্ড এবং সিকিউরিটি। নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এবং সিকিউরিটি যেটা রয়েছে, এই পাসওয়ার্ড এবং সিকিউরিটির মধ্যে আপনি যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সেটিংস রয়েছে। স্ক্রিন লক রয়েছে, ঠিক আছে, ফিঙ্গার রয়েছে, ফেস, ঠিক আছে, ফেস আনলক রয়েছে। এখানে এটা লক করা নেই, মোটামুটি আমার একটা এখনই স্ক্রিন লক শুধুমাত্র একটাই করা আছে, আরগুলো কিন্তু করা নেই। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি ব্লুটুথ এখানে লক করার ব্যাপার আছে, অনেক কিছু রয়েছে। তার মধ্যে প্রথম যেটা রয়েছে এটা আপনার স্ক্রিন লক। ঠিক আছে, এই স্ক্রিন লকে এইখানে এসে যেহেতু বাচ্চারা জেনে যায় যে কি প্যাটার্ন বা পাসওয়ার্ড দেওয়া আছে, অনেক সময় এইখানে এসে তারা সেই রকমটাই দিয়ে এইখানে খুলে নেয়। খুলে নেওয়ার পরে এবার কিন্তু এইখানেই সেই সেটিংসটা আবার নতুন করে চলে আসে, আমি দেখাচ্ছি। দেখুন খুলে গেল। খুলে যাওয়ার পরে এখানে একটা কি হয়, যে এইখানে দেখুন আবার কি বলছে, কারেন্ট। ঠিক আছে, মানে এখন আপনি আবার কি নতুন পাসওয়ার্ড দিতে চান, তাহলে দেখুন এইখানে আবার ট্যাপ করলে এখানে কিছু সময় টাইম নেয়। ঠিক আছে, তো বাচ্চারা এসে কিন্তু এখানে অনেক সময় ঘাবড়ে যায়, ঘাবড়ে যাওয়ার পরে এখন যখনই এখানে হাইলাইট হয় গেট ইট, তো এইখানেই চলে যায়। এইখানে গিয়ে কিন্তু আবার নতুন করে সে সেই ধরনের পাসওয়ার্ড দিতে চায়। ঠিক আছে, দিতে চাইলে হয়তো সে দিতে পারলো না, তো তখন অন্য একটা কোনো কিছু দিল, দেখে যে হয়ে গেছে, তখন দেখা যাচ্ছে অন্য আবার সেইটাই আবার দিয়ে দিল এখানে। এইভাবে কিন্তু অনেক সময় করে নেয়। বা আমি এও দেখেছি যে অনেক সময় অনেক ফোন যে বিনা কারণে সিস্টেমেটিক ভেতর থেকেই অটোমেটিকলি দেখা যাচ্ছে আপনি সঠিক পিন পাসওয়ার্ড দিয়ে রেখেছেন, তাও কিন্তু আপনার ফোনটা খুলছে না। তো সেই কারণে আপনি যা করবেন, এইখানে আপনি এই সেটিংগুলো দেখলেন, সেই কারণে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আপনি চলে আসবেন, মিনিমাইজ করে বেরিয়ে আসুন। ঠিক আছে, বেরিয়ে এসে জিমেলের মধ্যে যান। জিমেলের মধ্যে আপনি এইখানে এসে জিমেলের মধ্যে এসে আপনার যে জিমেলটা রয়েছে, ঠিক আছে, প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে জিমেল রয়েছে সেই জিমেলের মধ্যে যাবেন। জিমেলের মধ্যে আসার পরে এইখানে এসে আপনি চলে আসবেন, এই যে মেলের মধ্যে চলে আসলাম। ঠিক আছে, মেলের মধ্যে আসার পরে ম্যানেজ আওয়ার গুগল অ্যাকাউন্টের মধ্যে যাওয়ার পরে এইখানে এসে আপনার যেই মেলটা থাকছে এবং আপনার যেই পাসওয়ার্ডটা থাকছে সেই পাসওয়ার্ডটা আপনি এখান থেকে চেঞ্জ করে দেবেন। ঠিক আছে, বা আপনি যে পাসওয়ার্ডটা লাগিয়ে রেখেছেন সেটা যদি আপনার জানা থাকে তাহলে ভালো কথা, না হলে কিন্তু এখান থেকে আপনি চেঞ্জ করে দেবেন। এবং আপনার যে মেল থাকবে এই ফোনের মধ্যে লগ ইন করা, সেই মেলটা অবশ্যই আপনাকে জানা থাকতে হবে। ঠিক আছে, আপনার যদি জানা থাকে মেলটা আর পাসওয়ার্ডটা, তাহলে কখনও যদি আপনার এইসব সমস্যা হওয়ার পরে যদি আপনার ফোনটা হার্ড রিসেট করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেই ফোনটা রিকভারি করা সম্ভব আছে। আর নয়তোবা আপনাকে দোকানে নিয়ে যেতে হবে, 200-500 টাকা খরচ করে আপনার ফোনটা ঠিক করিয়ে আনতে হবে, সফটওয়্যার করিয়ে আনতে হবে।
তো ভিডিওটা যদি আপনার কাছে একটু উপকৃত হয় বা ভিডিওটা দেখে আপনার যদি মনে হয় না সত্যিই কোনো কিছু আমি শেখার মতন বা বোঝার মতন কিছু বলতে পেরেছি, তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।